হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের কাছে কলকাতার জনপ্রিয় স্ট্রিট ফুডের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি আজকে কি রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। ভাপা চিকেন। চলুন আমি কিভাবে ভাপা চিকেন বানাই সেটাই আপনাদের আজকে দেখাচ্ছি। আমি এখানে দুটো বড় সাইজের লেগ পিস নিয়েছি। তার জন্য আমি মিক্সির বাটিতে একটা ছোট সাইজের পেঁয়াজ, 5-6টা কাজু বাদাম আর 4 থেকে 5টা কিশমিশ নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মাংসে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর একে একে টক দই 3 চামচ মতো দিয়েছি, একটু বেশি করেই দিয়েছি। আদা রসুন বাটা, এটা আমি রেডিমেড আদা রসুন বাটার পেস্ট ইউজ করেছি, 1 থেকে 1.5 চামচ মতো দিয়েছি। এরপর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়েছি কাসুন্দি। আমি এখানে সর্ষে বাটা দিইনি, কাসুন্দি দিয়েছি। কাসুন্দি দিলে একটা সুন্দর গন্ধ আসে, তাই আমি এখানে কাসুন্দি ব্যবহার করেছি। সমস্ত উপকরণগুলো ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিয়েছি। এরপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা মাংসের মধ্যে ঢেলে দিলাম এবং তার উপরে একটু 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর কাসুরি মেথির পাতাগুলোকে একটু গরম করে নিয়ে সেগুলোকে গুঁড়ো করে মাংসের ওপরে দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত উপকরণগুলো আবার ভালো করে মাংসের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে 7 থেকে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। আপনারা চাইলে রাতে ম্যারিনেট করে রেখে দিতে পারেন, সকালে রান্না করতে পারেন। আচ্ছা, এরপর যেটা আমি করেছি, একটা ফয়েল পেপার নিয়েছি আর সেই ফয়েল পেপারের ওপরে একটু তেল স্প্রে করে নিয়ে একটা লেগ পিস রেখে দিয়েছি কিছু মশলা সমেত। আমি কিন্তু এক্সট্রা কোনো তেল এখানে ইউজ করিনি, জাস্ট ফয়েল পেপারে একটু তেল স্প্রে করেছি। তারপরে সেই ফয়েল পেপারে মোড়া মাংসটাকে আমি মোমো বর্তনে রেখে দিয়েছি ভাপানোর জন্য। যেহেতু মাংসটা ম্যারিনেট করা ছিল 7 থেকে 8 ঘন্টা, সেজন্য মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তাই 20 থেকে 25 মিনিট মতো আপনারা সেদ্ধ করবেন, তারপর গ্যাসটা বন্ধ করে দেবেন। রেডি ভাপা চিকেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এটুকুই, ভালো থাকবেন।